একজন ইমানদারের, একজন মুসলমানের সবচাইতে বড় মৌসুম, আমলের বড় মৌসুম, ইবাদতের বড় আক্রান্ত মাস হলো একমাত্র রমজানের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সকল আমলগুলিকে আমাদেরকে ইখলাসের সহিত করার তৌফিক দান করুন বলে আমিন। রমজান মাস হলো 11 মাসের আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার মাস। প্রিয় ভাইরা, বছর জুড়ে আমাদের যে ভুলগুলি আমরা করেছি, যে অন্যায়গুলি আমরা করেছি, সেসবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে ক্ষমা করি একমাত্র নেওয়ার মাস। প্রিয় ভাইরা, এই মাসের অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, রোজা মানে খালি উপবাস থাকা না, তারপরে তো ভুল ধারণা। রোজা মানে আপনার হাতের রোজা, হাত দিয়ে আমি কোনো অন্যায়, কথা বলেন, হাত দিয়ে আমি কোনো অন্যায় করবো না। রোজা মানে পায়ের রোজা, আমি পা দিয়ে কোনো খারাপ জায়গায় যাব না, পা দিয়ে আমি কোনো অন্যায় কাজে যাব না। প্রিয় ভাইয়েরা, রোজা মানে আপনার কানের রোজা, কান দিয়ে আমি অন্যায় কিছু, অশ্লীল কোনো কিছু শুনবো না। রোজা মানে কি আপনার চোখের রোজা, চোখ দিয়ে আমি কোনো খারাপ কিছু, কোনো কিছু দেখবো না। প্রিয় ভাইয়েরা, রোজা মানে কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যা কিছু আছে সব কিছুকে হেফাজত করার নামটাই হলো রোজা। সুবহানাল্লাহ। রোজা রেখে আমরা যে কাজটি করবো তা হলো, রোজা রেখে আমরা কোনো গুনাহ কাজে লিপ্ত হব না। কথা বলেন না কেন? রোজা রেখে আমরা কোনো গুনাহ কাজে লিপ্ত হব না। রোজা রেখে আমরা কোনো গুনাহ কাজ করব না, না মুখ দিয়ে, না চোখ দিয়ে, না হাত দিয়ে, না পা দিয়ে কোনো অপরাধের সাথে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। রোজা রেখে আমরা কোনো মানুষকে কষ্ট দিব না। পারবেন এটা করতে? রোজা রেখে আমরা সারা জীবন ক্ষতি করছেন, মানুষের মাথা বাড়ি দিয়েছেন, বাঁশ দিয়েছেন, নিয়ত করেন আল্লাহ রোজা আসতেছে, আর জীবনে একটা মাস বাদ দেন, দেখবেন বাকি জীবনও আল্লাহ পাক আপনার কাজটি আর আপনার দিয়ে করাবে না। কোনো মানুষের আপনি ক্ষতি করুন। আমরা চেষ্টা করব রোজা রেখে একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের কথা বলেছেন, কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেন নাই। হজ করতে হবে, হজের নিয়ম কারণ কোরআনে কিন্তু বিস্তারিত আসে নাই। নামাজ পড়তে হবে, নামাজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, নফল কয় রাকাত, কোন ওয়াক্তে নামাজ কয় রাকাত, এই কথা কিন্তু আপনার কোরআনের মধ্যে আসে নাই। খেয়াল করেন, আমার কথা গুরুত্ব দেন। প্রিয় ভাইরা, জাকাত দিতে হবে, কিন্তু কত টাকা হলে কত টাকা জাকাত দিতে হবে এই কথা কিন্তু কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে আসে নাই। কিন্তু চিন্তা করেন, তাহলে আমরা এগুলো পাইলাম কই? কোথা থেকে আসলে সব? প্রিয় ভাইরা, আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত কিছু নিয়ম নীতি, পাঞ্চুয়াল ডিসিপ্লিন, কখন কোন আমল করতে হবে, নামাজের কি নিয়ম, কোনটার কি নিয়ম, হজের কি নিয়ম, সমস্ত কিছু আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কে ছিলেন জানেন? শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সমস্ত ডিটেইলসগুলো আমাদেরকে কি করছে? বলে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রোজা এমন একটি ইবাদত, রমজানের পরিপূর্ণ ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ কন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা শুনো, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পরবর্তী অংশ আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয়, যেমনে তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি আমি ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এই রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, লাআল্লাকুম তাত্তাকুনের গত পর্বে আমি বেশ এক্সাম্পল দিয়েছি। আজকে দু একটা কথা বলে আমি শেষ করে দেব। লাআল্লাকুম তাত্তাকুন, প্রচন্ড পিপাসা। হোয়াট ইজ দ্য তাকওয়া? তাকওয়া মানে কি? প্রচন্ড পিপাসা, সামনে অনেক ধরনের খাবার পড়ে আছে, একটা খাবারের দিকেও রোজাদার হাত যায় না। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী আপনার জন্য হালাল, সেই স্ত্রীর কাছে আপনি যান না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনার কামাইকৃত ইনকাম আপনি হালালভাবে ইনকাম করেন, মসজিদ ইমামতি করেন, অথবা হালালভাবে আপনি ব্যবসা করেন, কর্ম করেন, শ্রম দেন, আপনি ওই হালাল ইনকাম দিয়ে আপনি 1 টাকার কিছু জিনিস কিনে, একটা পানি কিনে আপনি খান না। সুবহানাল্লাহ। এটার নামই হলো লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাকওয়া হলো আপনি চাইলেও কোনো অন্য অপরাধ করতে পারবেন না,
আপনার মন যা চায় ওই জিনিসটা আপনি করতে পারবেন না, এর নামই হলো লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাকওয়া 11 মাস নফস আমাদেরকে কন্ট্রোল করে, কিন্তু রমজান মাস এমন একটি মাস, ওই মাসে আমরা আমাদের নফসকে কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাকওয়া হচ্ছে কি ওপেনে এবং গোপনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আপনি সব সময় আল্লাহকে ভয় করবেন, এর নামই হলো তাকওয়া। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, গুনাহ থেকে নিজেকে রক্ষা করা, তাকওয়া হচ্ছে শুধু খাবার পানার থেকে নিজেকে বিরত রাখা নয়, বরং আপনার চোখ, আপনার কান, আপনার জিহ্বাকে, মনকে গুনাহ থেকে সংযত রাখার নামটাই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাকওয়া হচ্ছে আমি মিথ্যা কথা বলবো না, আমি গীবত করব না, আমি ঝগড়া করব না, আমি হারাম কাজে লিপ্ত হব না। যত অন্যায় অপরাধ আমার সামনে আসে আমি বলবো আমি একজন রোজাদার, এর নামই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কর, হে ঈমানদার, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানে 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দা, তুমি প্রবাসে থাকো, মনে করছো তোমাকে কেউ দেখে না, এখানে তোমার মা নাই, বাবা নাই, ভাই নাই, স্ত্রী নাই, সন্তান নাই, মন যা চায় তুমি তাই করো। বান্দারে বান্দা, কেউ তোমাকে যদি না দেখে, আল্লাহ কয় আমি আল্লাহ তোমাকে দেখতেছি, আমি আল্লাহ তোমাকে অবলোকন করতেছি। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন। বান্দা, তুমি যা করো সব কিছু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দা, জীবনে সর্বাবস্থায় ঈমানদারেরা অন্যায় করো, অপরাধ করো, যাই করো, সর্ব অবস্থায় কেউ যদি তোমাকে না দেখে, আমি আল্লাহ তোমাকে অবজার্ভ করি, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। আল্লাহ ইজ দ্য ওয়াচিং মি, আল্লাহ ইজ দ্য ফলো মি, আল্লাহ ইজ দ্য উইথ মি, আল্লাহ সব জানেন। আল্লাহ কম, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর জাহান্নামকে ভয় করো, আখিরাতকে ভয় করো, আল্লাহর কবর আযাবকে ভয় করো। হে পৃথিবীর মানুষেরা, তোমরা চাইলো এই দুনিয়াতে থাকতে পারবে না, তোমরা না চাইলেও আল্লাহর জমিনে থাকতে পারবে না। তুমি যদি জিতেও যাও তাও তুমি মরে যাবে, তুমি যদি হেরেও যাও তাও তুমি মরে যাবে, তুমি যদি ঈমানদারও হও তাও তুমি মরে যাবে, তুমি যদি বেঈমান হও, কাফের হও, তাও তুমি মরে যাবে। এর থেকে রেহাই পাওয়ার কোনো ওয়ে নয়। আল্লাহু আকবার। আল্লাহ গো বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করো তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার লালনকর্তা, তিনি তোমার পালনকর্তা, তিনি তোমার রিজিক দাতা, তিনি দুনিয়ার মালিক, তিনি আখিরাতের মালিক, তিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কবরের মালিক, যা কিছু আছে আল্লাহর জমিনে যিনি মালিক, সে আল্লাহকে অন্তর থেকে, দিল থেকে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। হাক্কা তুকাতিহি, তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার লালনকর্তা, তিনি তোমার দেহের মালিক, শরীরের মালিক, অঙ্গ প্রত্যঙ্গের মালিক, তোমার যা কিছু আছে। আল্লাহ কয়, আমি চাইলে তোকে হাত ছাড়া বানাইতে পারতাম রে, আমি চাইলে তোরে পা ছাড়া বানাইতে পারতাম, আমি চাইলে তোর দুই চোখ থাকতো না রে, তোর অন্ধ বানাইতে পারতাম। আল্লাহ কয়, যেখানে যে জিনিস প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা তোর সঠিকভাবে দিয়ে আমি আল্লাহর জমিনে তোকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কয়, এত সুন্দর সূরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর সূরা আমি কাউকে দেই নে রে বান্দা, যা আমি তোদেরকে আমি আল্লাহ প্রদান করছি। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না, ডোন্ট বি ডাই, জাঙ্গান মাতি কালো মালাই কান্ডালান কাডার ইসলাম, তোমরা মরিও না, ধরা দিও না, আসিও না। কবর অনেক খারাপ জায়গা রে, অন্ধকার ঘর, যেখানে তোর মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, যাদের জন্য জীবন যৌবন সব শেষ করে দিছ রে,
এরা কেউ তোর পাশে থাকবে না। ডোন্ট বি ডাই, ওই বিলিভ টু প্রিচ টু আল্লাহ উইথ স্টুপিডিটি এন্ড ডেফিনেটলি ডু নট ডাই এক্সেপ্ট অ্যাজ এ মুসলিম। মরে যাওয়া লাগবে, চলে যাওয়া লাগবে। আল্লাহ বলছে তুমি চাইলে আল্লাহকে মরিস না, দরাদিস না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না তুমি পাক্কা ইমানদার খাঁটি মুসলমান না হইবা। সুবহানাল্লাহ। রমজান মাসে এত মূল্য কেন, এত দাম কেন, এটা জানতে হবে না আমাদের একটু। শুনেন, রমজান মাসের এত দাম হয়েছে এই কারণে, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল্লাহ জমিন আল্লাহ নাযিল করছেন, অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। এই মাসটি এত বরকত হচ্ছে কেন? এই মাসে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বেসিক্যালি এই মাসে এত মর্যাদা হয়েছে কেন? কিসের কারণে জানেন? এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে এত মর্যাদা হয়েছে বলেন? কোরআনের কারণে। প্রিয় ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে পৃথিবীতে এসেছেন, এই জন্য তিনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার নবী, আপনার নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, এই জন্য তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রমজানে কোরআন নাযিল হয়েছে, জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা, কদরের রাতে কোরআন নাযিল হয়েছে, এই জন্য কদরের রাত শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো, কোরআন নাযিলের মাসে কোরআন বেশি বেশি পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মর্যাদা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কয় রমজান মাস এমন মাস, তোরা শুন, এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, হুদাল্লিন নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কয় যা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। এবং সুস্পষ্ট নিদর্শনা বলে যা সঠিক পথ দেখায় এবং সত্য মিথ্যার একমাত্র চূড়ান্তকারী এবং সত্য মিথ্যার একমাত্র ফয়সালাকারী। সুবহানাল্লাহ। আয়াত পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরু ফালিয়াসুম। আল্লাহ কন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবেন সে যেন অবশ্যই আল্লাহর দেওয়াকৃত ফরজ রোজা পালন করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, যা মানব জাতির জন্য কি হেদায়েত স্বরূপ। প্রিয় হাজিরিন, এই মাস কোরআন নাযিলের মাস। এই মাসে বেশি বেশি কোরআন পড়ব এবং অন্যকে কোরআন শিক্ষা দিব। প্রিয় ভাইয়েরা, কোরআন মানব, কোরআন পড়ব, কোরআনের জীবন পরিবারের মধ্যে এবং নিজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে গঠন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মানুষ কিভাবে একজন মুসলিম হয়ে আল্লাহর নাযিলকৃত গ্রন্থ আল কোরআনকে পড়তে পারে না? আছে না এরকম বহুত মানুষ? এখানে আছে এরকম। আমি যদি জিজ্ঞেস করে কোরআন শরীফ পড়তে পারবে না। একজন মানুষ মুসলমান হয়ে আল্লাহ পাক তাকে জমিনে পাঠিয়েছেন, আর সে কিভাবে আল্লাহর দেওয়াকৃত নাযিল কোরআন, আল্লাহর অবতীর্ণ আসমানি কিতাব সে কিভাবে পড়তে পারে না? সে আবার বলে আমি মুসলমান, সে আবার বলে কি আমি মুসলমান। প্রিয় ভাইয়েরা, আপনার জীবন চলার পথে খাবার যেমন প্রয়োজন, তেমনিভাবে আখিরাত থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআন সঠিক সহিভাবে পড়ার প্রয়োজন। সুবহানাল্লাহ বলে। কথা হাকিকতটা মনে বুঝেন না আপনারাও? আপনাকে বলছি, আপনার জীবন চলার জন্য, বাঁচানোর জন্য যেমনিভাবে আপনার খাবারের প্রয়োজন, ঠিক তেমনিভাবে আখিরাত থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআন সঠিক এবং সহিভাবে পড়ার প্রয়োজন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা 70-80 বছরের জিন্দেগি আমি তোকে দিছি রে, আর তুই আমার এই কোরআনকে একবার ঠিকভাবে তোর এই 70-80 বছরের জিন্দেগির মধ্যে একবার ওই পুরা কোরআনকে খতম দিতে পারলি না।
সঠিকভাবে পড়ার চেষ্টা করলি না। কথা আমরা হতভাগা ভাইয়েরা। যদি সঠিকভাবে কোরআন না পড়তে পারেন, যদি সঠিকভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতে না পারেন, তাহলে আপনি যে 70-80 বছর ধরে নামাজ পড়েছেন, ওই নামাজ আপনার কবুল হবে না। এই জন্য আল্লাহর দেওয়া কিতাব পবিত্র কোরআনকে সঠিকভাবে সহিভাবে তার তেল অনুযায়ী আমাদের পড়া লাগবে। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কয়, হে আলিফ লাম রা, এই ব্যাপারে আল্লাহ ভালো জানেন, এটি এমন একটি কিতাব যা তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলাম। সুবহানাল্লাহ। যাতে তুমি নবী হে, যাতে আপনি মানুষকে তাদের প্রতিপালক নির্দেশ ক্রমে অন্ধকার হতে বের করে এনেন, আলের ভিতরে তাদেরকে আপনি প্রবেশ করিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ কন, অর্থাৎ সেই সত্তার সাথে যার ক্ষমতা সকলের উপর প্রবল, এমন জিনিস সমস্ত প্রশংসার একমাত্র উপযুক্ত। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, রমজান মাসে আমরা সকলে কোরআনের হক আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহর দাওকৃত এবং নাজিলকৃত আসমানি কিতাব কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করব ইনশাআল্লাহ। কোরআন তার তিল এবং মাখরাজ অনুযায়ী আমরা পড়বো ইনশাআল্লাহ। সব বুঝে বুঝে অন্ততপক্ষে 10টা সূরা, সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত অর্থ সহ আমরা বুঝে সহিহ এবং সঠিকভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং কোরআন অনুযায়ী আমরা আমল করবো ইনশাআল্লাহ। কোরআন নির্দেশ অনুযায়ী আমরা আমাদের জীবনকে গঠন করব। প্রিয় ভাইয়েরা, কোরআন অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব। কোরআনের প্রসার এবং প্রসার আমরা বাড়িয়ে দিব। কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে এবং বান্দার সাথে আমরা সম্পর্ক তৈরি করবো ইনশাআল্লাহ। কোরআনের হক আমরা একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি এবং অন্যদিকে আল্লাহর জমিনে শান্তি এবং শৃঙ্খলার মূল ভিত্তি হলো একমাত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। বাকারার 2 আয়াতে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ কন, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকারের ভুল নাই, কোনো প্রকারের সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কন, এটি হেদায়েত এবং বিত অবলম্বনকারীর জন্য এই কোরআনই যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা ওয়াকিয়ার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ কন, এই কোরআন জগৎ সম প্রতিপালকের আল্লাহর পক্ষ হইতে তোমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তো ভাইরা, আমাদের দেশে থেকে প্রবাসে যারা বিভিন্ন দেশে যায়, তাদের খেয়াল করবেন, এই লোকগুলি ট্রেনিং সেন্টার থেকে ভাষা অর্জন করে যায় না, কিন্তু আছে খুব কম লোক ট্রেনিং সেন্টারে ভাষা অর্জন করে যায়, অথবা যেই দেশে যায় ওই দেশের ভাষা সে শিখে নেয়। কোনো ওস্তাদ লাগে শিখতে? কথা বলেন, ট্রেনিং করে স্কুলে ভর্তি হয় না। কত প্রচেষ্টা করে, আবার অনেকে কি করে, ইংলিশ শেখার জন্য স্পোকেন করে, IELTS করে, আছে না? নাই আছে। তারপরে আবার কি ভালো পরীক্ষা দেয়, ভর্তি পরীক্ষা দেয়। যদি সে টিকে তাহলে সে IELTS কি ভালো রেজাল্ট করে, 5.5, 6 বা 6.5 এরকম নাম্বার পায়। প্রিয় ভাইয়েরা, পরীক্ষা ভালো রেজাল্ট করতে হলে ভালো একজন শিক্ষক কাছে পড়তে হয়। কি করতে হয়? ভালো একজন শিক্ষক। একটু খেয়াল করেন, অথচ আপনি আপনার রবের সাথে সাক্ষাৎ করার জন্য, তার নাজিলকৃত গ্রন্থ পবিত্র আল কোরআন শেখার জন্য একটু চেষ্টা করলেন না। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ মিন যালিক। এই চেষ্টা না করার কারণে আল্লাহর আযাব গজবে আমাদেরকে পতিত হওয়া লাগবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে মাফ করুন বলে আমিন। এই জন্য আমরা পবিত্র কোরআনের পবিত্র কোরআন, এই পবিত্র রমজান মাসে আমরা সঠিকভাবে কোরআন শিখব, কোরআন পড়ব। কমপক্ষে হলো শেষের 10টি সূরা আমরা মুখস্থ করে নেব সহিহ এবং সঠিকভাবে ইনশাআল্লাহ। যে কোনো মসজিদে, আশেপাশে মসজিদ আছে, ইমাম আছে, ওস্তাদ আছে, তাদের কাছ থেকে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। এবং নামাজের ভিতরে যে তাসবিহগুলি আমরা পড়ি, বসার সময় যে তাসবিহ পড়ি, তাশাহুদে যেটা পড়ি, রুকুতে যা পড়ি, সিজদার মধ্যে যেগুলি পড়ি, এগুলো আমরা সঠিকভাবে শিখে নেব ইনশাআল্লাহ। দোয়াগুলি সঠিকভাবে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 45 নম্বর সূরার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন, সূরা আনামের
45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ কয় নবী হে, ওহির মাধ্যমে আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে, যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তা আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। এবং বলেন আপনার উম্মতদেরকে এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ। এবং কি করেন? ওয়াকিমিস সালাত, এবং আপনি নামাজকে কায়েম করেন। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কন নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহু আকবার। এখন নামাজ অন্য অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তাহলে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ অন্যায় করে, অপরাধ করে, অশ্লীলতা করে, তাহলে বুঝতে হবে ওই লোকটির কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। কি হচ্ছে না? বলেন ওই লোকটি কি হচ্ছে না? কাঙ্ক্ষিত মানে নামাজ। সে তো সূরা ফাতিহা পড়তে জানে না, আলহামদুলিল্লাহ পড়তে জানে না, রুকুর কি পড়ে জানে না, সেজদার মধ্যে কি পড়ে খালি কবে যে জানি না। এর না জানা পর্যন্ত, না জানতে জানতে সে কিন্তু একদিন মরে যাবে। কথাটা বুঝতে পারেন না মনে হয়? কারণ আপনি জানার জন্য কোনো চেষ্টা, তাহলে কিভাবে আপনাকে আপনার অশ্লীল অন্যায় কাছ থেকে আল্লাহ আপনাকে বিরত রাখবে বলেন? নামাজ যদি আপনি সঠিকভাবে না পড়েন, তাহলে কি আপনাকে অন্য অপরাধে আল্লাহ বিরত রাখবে? কোনোদিন রাখবেন। এই জন্য নামাজকে সঠিকভাবে পড়া লাগবে, সূরাগুলি সঠিকভাবে পড়া লাগবে, নামাজের আরকান আহকাম সঠিকভাবে জানা লাগবে, নামাজের তাসবিহগুলি সঠিকভাবে পাঠ করা লাগবে, তাহলে আপনার কাঙ্ক্ষিত মানে নামাজ হবে ইনশাআল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, আর আল্লাহর জিকির হলো সর্বোত্তম বড় ইবাদত, এবং তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়েরা খুব সংক্ষেপে কথা বলে যাচ্ছে, আমি অনেক পেজ ছেড়ে দিচ্ছি। পবিত্র কোরআন নাজিল করেছে লাইলাতুল কদরের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে, অর্থাৎ কোরআনকে সবর কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। কোরআনের ব্যাপারে সূরা দুখানের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ কয় শপথ এই কোরআনের যা সত্যের সুস্পষ্টকারী। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ কয় আমি কোরআনকে নাজিল করেছি এক মুবারক রাত্রিতে, এক বরকতময় রাত্রিতে। সুবহানাল্লাহ। কেননা আমি মানুষকে সতর্ক করেছিলাম। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, এর দ্বারা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, এর দ্বারা বোঝানো যাচ্ছে যে আল্লাহ পাক সবে কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ বলেন। কেননা এই রাত্রে কোরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং তারপর সেখান থেকে অল্প অল্প করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু একটু করে পাঠান। সুবহানাল্লাহ বলেন। অতএব রমজান মাসে আমাদেরকে বেশি বেশি অর্থসহ কোরআন তেলাওয়াত করব, কম করে হলো একটি খতম আমরা প্রদান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ নাজিলকৃত শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কোরআন আল্লাহ পাক আমাদেরকে প্রদান করছেন। সুবহানাল্লাহ। আর এই কোরআন যদি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করি, কোরআন যদি না পড়ি, না বুঝি, কোরআনের জিন্দেগি যদি আমরা গঠন না করি, এবং কোরআন যেহেতু আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার গ্রন্থ, আল্লাহ আসমানি কিতাব, আল্লাহ নিজেই এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ নিজেই এই কোরআনকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। তুমি যদি কোরআন না পড়ো কোনো অসুবিধা নেই, আল্লাহ কয় যদি আমি তো অবতীর্ণ করছি, আমি নিজেই কি হেফাজত করবো, আমি নিজেই কি রক্ষণাবেক্ষণ করবো। প্রিয় ভাইয়েরা, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআনকে রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কোরআন সর্বশেষ আসমানি কিতাব, কিয়ামত কাল পর্যন্ত এর কার্যকারিতা বলবৎ থাকবে। তাই আল্লাহ তাআলা এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত এর ভিতরে কোনো রদবদল হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, শুনো হে পৃথিবীর মানুষের, তোমরা তোমাদের যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমি আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমার হাত তোমার জন্য নিয়ামত, তোমার পা তোমার জন্য নিয়ামত, তোমার চোখ তোমার জন্য নিয়ামত, তোমার মুখ তোমার জন্য নিয়ামত, তোমার জিহ্বা তোমার জন্য নিয়ামত, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছু তোমার জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তোমার স্ত্রী সন্তান তোমার জন্য বড় নিয়ামত। আল্লাহকে আকাশ যে দেখতেছ তোর বান্দাম, এই যে পাহাড় দেখতেছ, এই বাতাস দেখতেছ, চন্দ্র সূর্য দেখতেছ, পশু পাখি গৃহলতা যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই রে, তোর প্রয়োজনের জন্য, তোর নিয়ামতের জন্য আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। আকাশ, এই বাতাস, এই পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, পশু পাখি গৃহলতা, ফলমূল আমরা এই দুই চোখে যা উপলব্ধ করতে পারছি, আল্লাহ কয় বান্দা সব কিছু আমি তোর জন্য নিয়ামত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা যতকাল আল্লাহর জমিনে বাঁচব এই নিয়ামত আমরা লেখে গুনে কিয়ামত পর্যন্ত আমরা কোনোদিন শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা লোকমানের আয়াত নম্বর 27 আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা শুন, পৃথিবীর মধ্যে যত কলম আছে রে, পৃথিবীর মধ্যে যত গাছ আছে সমস্ত বৃক্ষ যদি কলম হয়ে যায়, এবং এই যে সাগর দেখতেছ এই সাগর যদি কালি হয়ে যায়, এর সাথে যদি আরো 7টা সাগর নিয়ে আস, সমুদ্র নিয়ে আস, সব যদি কালি হয়ে যায়, এবং সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায়, এবং ওই কালি দিয়ে ওই কলম দিয়ে আল্লাহর গুনাহের যদি তুমি লিখতে শুরু করো, আল্লাহর কথামালা লেখে, আল্লাহর নিয়ামত লেখে তুমি কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ কয় পৃথিবীতে তোমরা শোনো, তবু আল্লাহর কথা বলে শেষ করতে পারবা না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, নিশ্চয়ই আল্লাহ প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। ভাইয়েরা, একটু সংক্ষেপে বলে যাচ্ছি, রোজা রেখে আমরা বেশি বেশি আমলে সলে করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমলে সলে যেমনটা কি ইমানের পরিচয় নাকি আমলে সলে দ্বারা ইমানের পরিচয় পাওয়া যায়। বীজ ছাড়া যেমন চারা হয় না, তেমনি আমলে ছাড়া ইমান মজবুত। কথা বলছিলাম, বীজ ছাড়া যেমন চারা হয় না, তেমনি ভাবে আমলে ছাড়া ইমান মজবুত হয় না। আমল সলে হচ্ছে এক কাজ করা, ভালো কাজ করা, কোরআন পড়া, নামাজ পড়া, আল্লাহর দেওয়া ফরজ ইবাদতগুলি সঠিক এবং সহিভাবে করা। সুবহানাল্লাহ। বীজ মাটিতে, প্রিয় ভাইয়েরা, বীজ মাটিতে রোপণ করার পর যদি চারা না গজায়, তাহলে বুঝতে হবে ওই বীজটা কি সঠিক না। কি বুঝতে হবে? অথবা ওই বীজটি নষ্ট হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে একজন ইমানদার আপনার পরে সঠিকভাবে আমল সলে যদি আপনি না করেন, তাহলে বুঝতে হবে আপনার ইমানটা কি নষ্ট হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমার ইমান ছাড়া আমল সলের কোনো কি নাই, দাম নাই। প্রিয় ভাইরা, ইমান এবং আমল সলে হচ্ছে মাথা এবং দেহ। সুবহানাল্লাহ বলেন।
যেমন দেহ না থাকলে শরীরে কোনো দাম আছে? কথা বুঝেন, এই মাথার কোনো দাম আছে? আবার যদি আপনার মাথা আছে দেহ নেই, কোনো দাম আছে? এই জন্য দুটোই কি? শরীর এবং বলেন দেহ এবং কি মাথা। সুবহানাল্লাহ। ভাইয়েরা, দেহ যেমন ছাড়া মাথার কোনো কি নাই, দাম নাই, তেমনি ভাবে মাথা ছাড়া দেহের কোনো কি নাই, দাম নাই। এই জন্য আমরা বেশি বেশি আমল সালেহ করব ইনশাআল্লাহ। দুনিয়া হল একটা পরীক্ষার কেন্দ্রস্থল, এখানে পরীক্ষা দিবেন, আমল সালেহ করবেন, নেক কাজ করবেন, ভালো কাজ করবেন, কোরআন পড়বেন, কোরআন মানবেন, সবসময় মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইভাবে করে যখন যেটা পারেন খালি করতে থাকবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা, সূরা কাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কোন অপর দিকে যারা ঈমান এনেছেন এবং সৎকর্ম করেছে, আমল সালেহ করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, কোরআন মানছে, কোরআন পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো সঠিকভাবে মানছে, সবসময় আমল সালেহ নিয়ে সে ব্যস্ত থাকতো, তাদের জন্য, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ কয় ওই লোকগুলি যারা আমল সালেহ করবে রমজান মাসে এবং সবসময় আমল সালেহ করবে, নামাজ পড়বে, কোরআন মানবে, কোরআন বুঝবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো সঠিকভাবে পালন করবে, ওই লোকগুলি ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে ওই লোকগুলি সর্বদা থাকবে। সুবহানাল্লাহ। এবং সেখান থেকে ওই লোকগুলি কখনো বাহির হইতে চাইবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, রমজান মাসে আরেকটি সুন্নতের মর্যাদা, রমজান মাসে এক একটি সুন্নতের মর্যাদা ফরজের সমান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আখিরি জমানের উম্মতেরা, এরা যে আমল, ভাইয়েরা রমজান মাসে আরেকটি কথা আপনারা শুনেন, এক একটি সুন্নতের মর্যাদা ফরজের সমান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আখিরি জামানের উম্মতেরা আমার সুন্নতগুলি কলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন আখিরি জামানের উম্মতেরা আমার সুন্নতগুলি তারা ভুলে যাবে। ঠিক ওই সময় হাতের মধ্যে আগুন রাখা যেমন কষ্টকর হবে, ঠিক এক একটি সুন্নতকে তারা এইভাবে ভুলে যাবে। ঠিক ওই জমানার উম্মতেরা যদি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 জন তাদের শহীদের, যারা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য জীবন দিচ্ছে, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর এই জিনিসটা যদি রমজান মাসে হয় তাহলে কেমন হবে? কত গুণ হবে হিসাব করেন। একে 70, তাহলে 50 দিয়ে আপনি এখন 70-এ পূরণ দেন, কত হয়? সুবহানাল্লাহ। নাকের কোনো শেষ আছে নাকি বলেন? শেষ নাই। এই জন্য আমরা রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী করবে ইনশাআল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানুষরা, আপনি বলে, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে তোমরা আমাকে অনুকরণ করো। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে কি আমাকে, এই লোকটাকে অনুকরণ করো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জীবন আদর্শ আমাদেরকে মেনে চলা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো ভাইরা, রমজান মাসে বেশি বেশি আমরা দোয়া করবো। রমজান মাসে আমরা বেশি বেশি কি করবো বলেন? দোয়া করবো। তোমরা রমজান মাসে সর্বাবস্থা আল্লাহর নিকট দোয়া করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা দোয়া দিয়ে ভরা। এই জন্য আমরা রোজা রেখে আমাদের জীবনে যা যা প্রয়োজন সব আমরা আল্লাহর কাছে চেয়ে নেব ইনশাআল্লাহ। ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয়, বান্দা তোমার যা প্রয়োজন তুমি তোমার রবকে বলো এবং তুমি তোমার রবকে ডাকো, তোমার রবের কাছে তুমি চাও, দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব এবং তুমি যা চাও সব আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 10 নম্বর, রমজান মাসে বেশি বেশি আমরা তাওবা ইস্তেগফার করব। ইস্তেগফার করা, রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করব। এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হবে যেটা আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সূরা তাওবার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কন, হে ঈমানদারেরা, আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম
আল্লাহ কয় অসম্ভব নয় যে তোমার প্রতিপালক তোমার যত পাপ আছে তুমি গুনাহ করতে করতে দুনিয়ার সমান করে ফেলছো রে। আল্লাহ কয় বান্দা রমজান মাস তোর দিছি, লাইলাতুল কদর দিছি, তোর জীবনের যত গুনাহ আছে, তোর গুনাহ যত বড় হোক না কেন, আমার রহমতের দরিয়া তার চাইতে কয়েক কোটি গুণে বেশি বড়। সুবহানাল্লাহ। আল্লাহকে আমার কাছে মাপ চাম, তওবা কর, ইস্তিগফার কর, একটু চোখের পানি ফেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো ভাইরা, রমজান মাসে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনেন, রমজান মাসে বেহেশতের দরজা সমূহ মুক্ত করে দেওয়া হয়। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال اذا جاء رمضان فتحت ابواب الجنه। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা সমূহকে উন্মুক্ত করে দেওয়া হয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, দ্বিতীয় হাজির, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে লোক রমজান মাসে রোজা রাখলো ইমানের চেতনা সহকারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যা ছাড়তে পারলো না এবং পরিপূর্ণ আমল করতে পারলো না, তবে এমন ব্যক্তির পানাহার পরিত্যাগ করা আল্লাহর কাছে কিছু যায় আসে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে বেহেশতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তারাবির নামাজ নিয়ে আমরা কোনো মতানৈক্য করব না। অবশ্যই আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোনো মতানৈক্য সৃষ্টি করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে 20 রাকাতের প্রচলন হয়েছে। আমরা সাহাবারা যে আমল করেছেন, রাসূল বলেছে তোমরা আমার সাহাবীদের আমলকে ফলো করো। সুবহানাল্লাহ। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আল্লাহ রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেহরি এবং ইফতার আমরা যাতে করে সঠিকভাবে আমরা পালন করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদার যদি একটি খুরমা বা যদি এক গ্লাস পানি দিয়ে কোন রোজাদারকে ইফতার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে প্রদান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? কথা বলেন, এটা কিন্তু শেষ আলোচনা। কয় ভাগে ভাগ করছেন? 3 ভাগে। প্রথমটা আসলে কি? রহমত। প্রথম কি? রহমত। দ্বিতীয় কি? মাগফিরাত। তৃতীয় কি? নাজাত। আমরা এখন প্রথম 10 দিন আপনি শুনেন। প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন ওনার রহমতের চাদর দিয়ে আমাকে আপনাকে আল্লাহ ডেকে রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বৃষ্টির পানি মানুষের শরীরে যেভাবে পড়লে এবং শ্যাম্পু সাবান দিয়ে যদি মানুষ ঠিকভাবে গোসল করেন, ওই মানুষের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এইভাবে করে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে আপনি জীবনভর যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, পাপ করেছেন, শরাব খেয়েছেন, বুঝে করেছেন, না বুঝে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যখন আপনার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, সূরা জুমা 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। আল্লাহ কন, হে আমার বান্দাগণ, যারা নিজ সত্তার সীমালঙ্ঘন করেছ, তোমরা শুনে নাও, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কন, কত অন্যায় যে করছো রে, কত সীমালঙ্ঘন করছো, গুনাহ করছো, পাপ করছো, শিরক করছো, গুনার কোনো শেষ নাই। উঠতে বইতে, খাইতে শুইতে, ঘুমাইতে সবসময় গুনার কাজে লিপ্ত থাকছো বান্দা। একটু কাঁদ, একটু ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়, চোখের পানি একটু পাল। আল্লাহ কয় চোখের পানি একটু ফেলে দে আর একটু কান, তোর জীবন যত গুনাহ আছে সমস্ত পাপ রাশি আমি আল্লাহ মোচন করে দিব। সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হয়ে যেও না রে। আল্লাহকে, বান্দা আমার রহমত অনেক বড়, তোরা আয় একটু তওবা কর, একটু ইস্তেগফার কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ আমি মাফ করে দিয়ে রহমত দিয়ে তোদের জীবনটা আমি আল্লাহ ভরপুর করে দিব। সুবহানাল্লাহ।
আয়াতে পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কন নিশ্চয় আল্লাহ তোমার জীবনে যত পাপ আছে সমস্ত পাপ রাশি আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং তিনি অতীব দয়ালু। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহ পাক ধুয়ে পরিষ্কার করে দিবেন, আল্লাহ কয় প্রথম 10 দিন এত কান্না তুই করছো প্রেম, তোর সমস্ত গুণাগুলি আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে ধুয়ে মুছে আমি আল্লাহ পরিষ্কার করে দিলাম। সুবহানাল্লাহ। যখন তুমি পরিষ্কার হয়ে গেছো, ধুয়ে মুছে যখন তুমি পরিষ্কার হয়ে গেছো রে, দ্বিতীয় দিন আল্লাহ কন এত ইবাদত করে এত ইস্তেগফার করছো, বেশি বেশি আমল করার কারণে, বেশি বেশি কাঁদার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ, পাপ করেছ, জিনা করেছ, খারাপ কাজ করেছ, তুমি অনুতপ্ত হয়েছ। আল্লাহ কন দ্বিতীয় 10 দিন তো তুই অনুতপ্ত করছো, তার খালি কাঁদছো আর কাঁদছো কাঁদছো আর কাঁদছো। আল্লাহ আমি অসুস্থ রব্বুল আলামিন, প্রবাসে থাকি, এখানে আমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই রব্বুল আলামিন। আল্লাহ ঠিকভাবে আমল করতে পারি নাই, তোমার দেওয়া কিন্তু ফরজ নামাজ ঠিকভাবে পড়তে পারি নাই রব্বুল আলামিন, তোমাকে ঠিকভাবে সেজদা দিতে পারি নাই। ও আমার রব, ও আমার মালিক, আমি জানি না আল্লাহ আগামী রমজান আমি বাঁচবো কিনা, ওই রমজান আমি পাবো কিনা। ও আমার রব, ও আমার মালিক, তুমি যেহেতু বলছো প্রথম 10 দিন রহমত যেহেতু তুমি আমাকে দিছো, আল্লাহ কয় তোকে যখন রহমতের পানি দিয়ে আমি জমজমের পানি দিয়ে জমজমের পানি দিয়ে তোকে যখন দুধ করেছি, গোসল করিয়েছি, আল্লাহ কয় যেহেতু আমি গফফার, যেহেতু আমি রহমান, এই দোয়ার বরকতে, নামের বরকতে আল্লাহ কয় পবিত্র মাহে রমজান দ্বিতীয় 10 দিনে আমি আল্লাহ তোকে সব গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কি ভাইয়েরা, সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ কয় মুমিন তো তারা, ঈমানদার তো তারা, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তরে ভয় সৃষ্টি হয়, তাদের অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়, তাদের অন্তরে জাহান্নামের ভয় লাগে, তাদের অন্তরে কবর আযাবের ভয় লাগে, তাদের অন্তরে আখিরাতের কথা চিন্তা হয়, তাদের অন্তরে কবরের কথা চিন্তা হয়, তাদের অন্তরে মৃত্যুর কথা চিন্তা হয়, তাদের অন্তরে বারবার আল্লাহর ভয় তাদের অন্তরে কাঁপতে থাকে, আর ওই লোকগুলি বারবার কাঁপতে থাকে। আল্লাহু আকবার। আয়াতে পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ কয় যখন তাদের সামনে আল্লাহর কোরআন পড়া হয়, কেউ যদি আল্লাহর কোরআন পড়ে, এর অর্থ যদি সে যদি বুঝে, নাও বুঝে, তারপরে সে কাঁদতে থাকে, তখন তাদের ঈমানের উন্নতি সাধন হয়। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কন এবং তারা দুনিয়ার কারোর কাছে হাত পাতে না রে। তারা অসুস্থ, তার মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, ক্যান্সারের রোগী, কত রকমের অসুখ বিসুখ আল্লাহ শরীরের মধ্যে দিছে রে। যত যাদের প্রয়োজন আছে ওই লোকগুলি ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি তো অসুস্থ রব্বুল আলামিন, আমার এই সমস্যা ঋণগ্রস্তকারী রব্বুল আলামিন, ঘরের মধ্যে খাবার নাই, স্ত্রী চিকিৎসা করার টাকা নাই, বাবা মাকে চিকিৎসা করার টাকা নাই। তারা বলবে আলাইহি তাওয়াক্কাল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার রব, ও আমার মালিক, ইয়্যাকা না'বুদু, আমি তো একমাত্র আপনার ইবাদত করি। আল্লাহ দুনিয়ার কারোর কাছে আমার সাহায্য প্রয়োজন নাই রে আল্লাহ। ফাকুল হাসবি আল্লাহ, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান রব্বুল আলামিন, দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো কিছু প্রয়োজন নাই। ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহকে আমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কাল, আল্লাহ কয় তোমরা বলো আলাইহি তাওয়াক্কাল, তোমার যত প্রয়োজন আছে, যা কিছু দরকার, তুমি একমাত্র হুয়া রব্বুল আরশিল আযীম, যিনি আরশের আযীমের মালিক, তার কাছে তুমি চাও। সুবহানাল্লাহ। যদি তুমি চাইতে পারো তোমার জীবনে যত চাওয়া পাওয়া, দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে, আল্লাহকে বান্দাম আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহকে প্রথম 10 দিন আমি তোকে গোসল করে পাক পবিত্র করে দিলাম রে,
দ্বিতীয় 10 দিন তোর গুনাহ করতে করতে জীবনটা তুই শেষ করে দিয়েছ রে। প্রবাসে খালি কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ নিয়ে ব্যস্ত, পড়াশোনা নিয়ে ব্যস্ত, ঠিকভাবে আমাকে সেজদা দাস না, আমাকে নামাজ পড়স নাই। তারপরে তুমি তোমার ভুল স্বীকার করছো, আমার কাছে কাটছো, তওবা করছো, ইস্তেগফার করছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে 3 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তোকে রহমত দিলাম, দ্বিতীয় দাফে তোকে আমি মাফ করে দিলাম, তৃতীয় দাফে আল্লাহকে বান্দা ও আমার রব ও আমার মালিক রব্বুল আলামিন, আমি যে আমল করছি আল্লাহ, এই আমল দিয়ে আল্লাহ আমি কিভাবে কবর আযাব থেকে নাজাত পাবো। ও আমার রব ও আমার মালিক, আমি যে আমল করছি আল্লাহ, এই আমল দিয়ে আল্লাহ কিভাবে মৃত্যুর হাত থেকে আমি রেহাই পাবো রব্বুল আলামিন। আল্লাহ আমি যে আমল সলে করছি আল্লাহ, ঠিকভাবে নামাজ পড়ে নাই, কিয়ামতের দিন আল্লাহ কিভাবে আপনি আমার ডান হাতে আমল নামা দিবেন আল্লাহ রব্বুল আলামিন। ফুলসিরাত আপনি কিভাবে পার করবেন আমি তো জানি না রে, জানি না আল্লাহ। তবে আমি শাইখ জাফরুল্লাহ চৌধুরীর মাহফিলে গেছিলাম, উনি বলছেন রমজানকে 3 ভাগে ভাগ করা, রহমত নাজাত, রহমত মাগফিরাত নাজাত। আল্লাহ কোনো কিছু জানি না রে আল্লাহ, জানতে চাই না, যেহেতু আপনি গফফার, যেহেতু আপনি রহমান, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ কোনো কিছু জানার দরকার নাই আল্লাহ, আপনি তো যত বড় না, আপনার রহমত তার চাইতে অনেক গুণে বেশি বড়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার রহমত দিয়ে আমি আপনার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি উম্মত, ও আমার রব ও আমার মালিক, আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কন যখন প্রথম 10 দিন তোকে আমি মাফ করে দিছি রে, দ্বিতীয় 10 দিন তোকে, প্রথম 10 দিন তোকে রহমত দিয়ে গোসল করিয়েছি, দ্বিতীয় 10 দিন আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি, তৃতীয় 10 দিন আমি আল্লাহ রাব্বুল এমন কান্না তুই কানছত রে বান্দা, এমন আমল তুই করছত, লাইলাতুল কদর তুই পাইয়া গেছত রে, লাইলাতের শেষের 10 দিন তুই খালি আমলে সওয়ালে করছত, প্রতিদিন কিছু টাকা তুই জমাই রাখছত, তুই চিন্তা করছ আজকে লাইলাতুল কদর রাত্রি, লাইলাতুল কদর রাত্রি চিন্তা করছ নাই, প্রতিদিন আমলে সওয়ালে করছত, প্রতিদিন খালি কানছত, কানছত আর কানছত, কানছত আর কানছত। আল্লাহর রহমত ওই রাত্রে লাইলাতুল কদর হয়ে গেল। সুবহানাল্লাহ। তুমি কিছু প্রতিদিন 10 টাকা 20 টাকা করে জমায় রাখছো, তুমি লাইলাতুল কদর রাত্রিতে তুমি দেওয়ার জন্য, ঈদের আগে ওই টাকাগুলি তুমি গরিবকে দিয়ে দিছ। আল্লাহকে বান্দা শুন, আমি তো বলছি তোকে একে 70 দিব, সাধারণ দিনে তুমি যদি আমল করো আমি তোকে একে 10 দিই। আল্লাহ কন রমজানের দিন আমি তোকে একে 70 দিই বান্দা, একে 70 তো তোর হচ্ছে না রে বান্দা, একে 70 হচ্ছে না, আমি আল্লাহ তোকে 7000 গুণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা 7000 গুণ তো হয় না রে, তোরকে আমি আল্লাহ 7 লক্ষ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা 7 লক্ষ তো তোর হইতেছে না রে, আমি আল্লাহ তোকে 7 কোটি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা লাইলাতুল কদর তো তুই পাইছত রে, দান সদকা করছ, সার রাত কানছত, শুধু 27 রাত্রি তুই লাইলাতুল কদর খোঁজস নাই, 21 থেকে নিয়ে 20 রমজানে শুরু করছ, 29 রমজান পর্যন্ত আল্লাহর কাছে খালি কানছত আর কানছত, কানসরাত কানছত। আল্লাহ কয় যা 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 যা, যত আমল করছ, যত কান্না কাটছ, কিয়ামত পর্যন্ত তোর আমল নামার মধ্যে আমি আল্লাহ নেক আর নেক দিয়ে তোর জীবন, তোর আহলিয়াতের জীবনকে আমি আল্লাহ ভরপুর করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তো তখন আল্লাহ কন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে মানে, এই কথার উপরে যারা অবিচল থাকে, তুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অতঃপর তাদের কাছে আল্লাহর ফেরেশতা অবতীর্ণ হন এবং তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই রে বান্দা, তোমার কোনো কিছুর জন্য চিন্তা করার দরকার নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ কন আর তোমরা আনন্দিত হও, খুশি হও সেই জান্নাতের জন্য যার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া থাকারত অবস্থায় আল্লাহ প্রদান করছে। সুবহানাল্লাহ। ভাইরা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ কন আর যারা তাদের প্রতিপালককে ভয় করে চলছেন, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে টেনে নেওয়া হবে। সুবহানাল্লাহ। কত সুন্দর দৃশ্য। আয়াতে পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা সেখানে পৌঁছবেন তখন জান্নাতের দরজা সমূহকে উন্মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
কত সুন্দর দৃশ্য হবে তখন, মানুষ কখনো চিন্তা করতে পারে না রে। আল্লাহ পাক মানুষকে কত সুন্দরভাবে আল্লাহর জান্নাত বানিয়েছেন। এই জান্নাত তো আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার এবং আপনার জন্য আমার রব বানিয়েছে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ কয়, তোমরা মনে করছো নাকি তোমরা এমনিতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে? অথচ আল্লাহ এখন পর্যন্ত তোমাদের মধ্যে হইতে সেই সকল লোককে আল্লাহ যাচাই করে দেখে নাই যারা জিহাদ করবে, এবং তাদেরকে যাচাই করে দেখে নাই যারা সর্ববিষয় ধৈর্য অবলম্বন করবে। সুবহানাল্লাহ। তাহলে তাদের জন্য কি আল্লাহর পক্ষ থেকে কি বলেন? জান্নাত। প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই যে কথা বলছি, এখন আপনাদের জন্য 10টা নসিহত দিয়ে আমরা আলোচনা শেষ করে দিব। প্রিয় ভাইরা, রমজান মাসে 10টা করণীয় এবং বর্জনীয়। তার আগে একটা কথা বলি, লাইলাতুল কদর রাত্রি দয়া করে আল্লাহর হস্তে, আমি হয়তো সৌদি আরবে যেতে পারি ঠিক নাই, বা এখানেও থাকতে পারি ঠিক নাই, বাংলাদেশে যেতে পারি ঠিক নাই, আপনারা এই 21, 27, 26 এগুলো খুঁজবেন না। দয়া করে প্রতিদিন লাইলাতুল কদরের কথা নিয়ত করে 10 রিঙ্গিত 20 রমজান থেকে শুরু করবেন। যেহেতু সৌদি আরবে বলে 21 রমজান, আমগুলো কত 20, এরকম না, মালয়েশিয়া তত 20 অথবা 21 হতে পারে। 20 থেকে শুরু করুন। আল্লাহ লাইলাতুল কদরকে উপলক্ষে নিয়ত করে প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? প্রতিদিন যার তৌফিকে যা করলে 10 রিঙ্গিত আল্লাহ নিয়ত করলাম লাইলাতুল কদর, যদি লাইলাতুল কদরটা হয়ে যায় 10 রিঙ্গিত 20 রিঙ্গিত আলাদা করে রাখবেন ইনশাআল্লাহ। যদি রাখতেই পারেন এবং প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়ুন, যদি ওই রাত লাইলাতুল কদর হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামে আল্লাহ পাক সব দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন না? এই জন্য আমরা 21 রমজান থেকে শুরু করব একদম 29 রোজা পর্যন্ত। প্রতিদিন রাত্রে আপনাদের হাত পা ধরে বলতেছি, প্রতিদিন রাত্রে নিয়ত করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত এবং সূরা ইয়াসিন যে যে সূরা পারেন, যে সূরা মূল, যে সূরা পারদান কষ্ট আছে পড়ে নেবেন, অথবা দেখে দেখে পড়ে নেবেন লাইলাতুল কদরকে নিয়ত করে। ইনশাআল্লাহ লাইলাতুল কদরের সমস্ত খাইর বরকত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। প্রিয় ভাইরা, পরিশেষে 10টি নসিহত আপনাকে বলতেছি, রমজানের করণীয় এবং বর্জনীয় 10টি 20টা কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। সহি শুদ্ধভাবে আমরা রোজা রাখবো। কেমনে? শুভ সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার, পাপাচার, অন্যায়, অপরাধ, খারাপ কাজ থেকে আমরা সবসময় বিরত থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। সুন্নত এবং নফল নামাজের প্রতি আমরা যত্নশীল হব ইনশাআল্লাহ। 3 নম্বর, রমজানে বেশি বেশি, যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাসে আমরা বেশি বেশি কোরআন পড়বো, কম করে হলো একটি খতম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর, রাতের বেলা দীর্ঘ কিয়াম বা তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ, এবং শেষ রাতে আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি আপনার কথা শুনেন না? ইনশাআল্লাহ কোন লাগে? আশ্চর্য কথা, আলোচনা তো শেষ, তো এমন করেন আশ্চর্য কথা। যার শেষ ভালো তার কি কথা কোন লাগে শেষের দিকে নিয়ে। 4 নম্বর, তারাবির নামাজ আমরা ঠিকভাবে পড়বো, এবং রাতে আমরা কি তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ, এবং আল্লাহ নবীকে লাভ করবো। সুবহানাল্লাহ। 5 নম্বর, আমরা বরকত নিয়ে সেহরি খাওয়া এবং সময়ের সাথে সাথে আমরা বিলম্ব করবো না। আজান হওয়ার সাথে সাথে আমরা কি সেহরি এবং ইফতারটা আমরা করবো, ইফতার করবো এবং সেরে দিব। আপনি যখন আজান শুনবেন সাথে সাথে আপনি সেহরি খেয়ে নেবেন, ইফতারি করে নেবেন এবং সেহরি খাওয়া বন্ধ করে দেবেন। প্রিয় ভাইয়েরা, দান সদকা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা বাতাসের চেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের চাইতে বেশি দান করতেন। সুবহানাল্লাহ বলেন। তাই গরিব দুঃখী যত যেখানে পাবেন খালি দিতে থাকবে, দিতে আল্লাহ দিতে 1 গুণ, আমি তোর দিন কয়েক লক্ষ গুণ। সুবহানাল্লাহ বলেন। তবে ইস্তেগফার, নিজের গুনার জন্য আল্লাহর কাছে বেশি বেশি আমরা ক্ষমা চাইবো, এবং জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইবো। একটা কথা আজকে শিখাই দিব, টাকা দিবেন আজকে, হাদিয়া দিবেন, হাদিয়া উঠাইবেন আজকে। মাশাআল্লাহ, আজকে হাদিয়া দেওয়া লাগবে। কি লেগে যে লাগে দাম বুঝেন, খরচ আছে কত, মসজিদ মাদ্রাসা আজ হাদিয়া উঠানো কেউ। আচ্ছা, আমরা তো মসজিদে দিলাম বা মাদ্রাসায় দিলাম বা ইমাম সাহেব দিলাম, কিন্তু আজ হাদিয়া উঠাবো। আচ্ছা, একটা কথা বলে আপনার গুম সদা শিখে দিই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কত মানুষ, লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ মাফ করে দেন। তখন হাত উঠাইবেন আল্লাহর কাছে, তখন আল্লাহ আমার বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে রে আল্লাহ। ওই বাবা মা হাত পেতে টাকা চায় না,
বলে না আব্বা তুমি টাকা পাঠাও, মা বলে না বাবা তুমি টাকা পাঠাও, আমি তো অসুস্থ, আব্বা তুমি টাকা পাঠাও। ওই বাবা মার কথা আমরা শুনি না, কত আত্মীয় স্বজন চলে গেছে, আমাদের দাদা চলে গেছে রে, আমাদের ভাই চলে গেছে, স্ত্রী সন্তান চলে গেছে। আল্লাহ যেহেতু আপনি কত মানুষকে আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি গফফার রহমান দিয়ে রব্বুল আলামিন মাহে রমজান উপলক্ষে আল্লাহ আপনি আমার বাবা মাকে আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমার দাদা দাদিকে মাফ করে দেন, আমার বংশের যারা আছেন তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। কথা বলতে পারবেন না ভাই? 8 নম্বর জিকির দোয়া, সারাদিন তাসবিহ পাঠ করবো, পারবেন না? তাসবিহ কি? সুবহানাল্লাহ বলেন, তাসবিহ কি বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আসমান হয়েছে, জমির উপর যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা আল্লাহ নেক দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। তারপর কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। পারবেন ইনশাআল্লাহ? এবং একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। কি ভাইয়েরা, 9 নম্বর শেষের দশকে বেজর রাতগুলোতে শুধু হিসাব করবেন না, প্রতিদিন রাত্রে আমরা লাইলাতুল কদরকে খুঁজবো, ওই রাত্রিতে আমরা তাসবিহ তাহলিল নামাজ এবং কিছু টাকা আল্লাহর রাস্তায় আমরা রেখে দেবো, লাইলাতুল কদরকে নিয়ত করে ইনশাআল্লাহ। 10 নম্বর উত্তম চরিত্র, ধৈর্য ধারণ করবো এবং মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। বর্জনীয় কাজ, কি ভাইরা, রোজা রেখে আমরা মিথ্যা কথা বলবো না, মন্দ কাজে আমরা যাব না, এবং আমরা শুধু যা কিছু করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো ইনশাআল্লাহ। 2 নম্বর অশ্লীল জড়গা বিবাদ, কেউ যদি আপনাকে গালি দেয় আপনি বলবেন আমি একজন রোজাদার, কি বলবেন? পারবেন না কথাটা বলতে? 3 নম্বর সুদ ঘুষ হারাম উপার্জন, হারাম উপার্জন গঠিত শরীরের খাদ্য যদি আপনার হারাম হয় আপনার ইবাদতবন্দি কোনো কবুল, কথা কোনো কবুল। হারাম যদি আপনার শরীরে প্রবেশ করে ইবাদতবন্দি সব গেছে, কোথায় গেছে? জলে গেছে। সুদ, অন্যায়, অপরাধ, ঘুষ এগুলো কোনো কিছু করা যাবে না, আর ইবাদত সবসময়, তাহলে আপনার ইবাদত কোনো কবুল হবে না। 4 নম্বর অহেতুক সময় নষ্ট করবেন না, সবসময় জিকিরে ফিকির, সোশ্যাল মিডিয়া, দয়া করে আল্লাহর রাস্তে রমজান মাসে ফেসবুকটা কম চালাবেন, ইন্টারনেট বন্ধ করে রাখবেন। পারবেন না এটা? কে কে পারবেন না? আতুরান কে 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 আচ্ছা, কে কে ফেসবুক চালাবেন না? আতুরান বলকা বল লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, চোখের গুনাহ, পরকীয়া, বিশেষ করে চোখ দিয়ে যে গুনাহ করলে এই গুনাহ থেকে আমরা বিরত থাকবো, আমরা নিজের চোখদেরকে হেফাজত করব। 6 নম্বর ইফতার বা সেহরির অধিক সময়ের আগে আমরা আমাদের সময়কে আমরা নষ্ট করব। 10 নম্বর ধূমপান যারা করেন দয়া করে আল্লাহর রাস্তায় রমজান মাসে ধূমপান করবেন না, তাহলে কি আপনার রোজা কি একরকম মাকরুহ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অন্যের হক নষ্ট করবেন না, যার যার হক রমজান মাস সঠিকভাবে তাকে বুঝিয়ে দেবেন। প্রিয় ভাইরা, সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেওয়া যাবে না, অলসতা করা যাবে না, সঠিক সময় সঠিকভাবে নামাজ পড়া লাগবে। 10 নম্বর রিয়া, মানুষকে দেখানো কোনো ইবাদত বন্দেগী দয়া করে। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃকরণে আল্লাহ তাআলার ভয় ঢুকে। আল্লাহ এই পবিত্র মাহে রমজানের সমস্ত খাইর বরকত আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দেন, বলেন ইনশাআল্লাহ।